প্রথম কেউ নেই। আর কারা কারা গত 6 মাস ধরে যুক্ত আছে ইসলামী ইউথ ফোরামের সঙ্গে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? ওকে। কারা কারা ভয়েসে থাকে? ম্যাক্সিমাম সবাই ভয়েসে থাকে। ভেরি গুড। তো আমরা যে ছোট টপিকের উপর আলোচনা করব, এবং সেই ছোট টপিকটি হচ্ছে খুব বিশেষ। তার আগে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, বাবা কোনো ড্রাইভার আছে, মানে গাড়ির ড্রাইভার, সেই গাড়ির ড্রাইভারের কোন ন্যূনতম যোগ্যতাটা থাকলে তার গাড়িতে তুমি বসবে? লাইসেন্স। আর অভিজ্ঞতা, চালানোর অভিজ্ঞতা। আর হ্যাঁ, আমি যখন আসছিলাম, বাংলাদেশি গাড়ি যে চালাতে পারবে সারা বিশ্বের সব জায়গায় গাড়ি চালাতে পারবে। কারণ বাংলাদেশের রাস্তায় যখন তখন কেউ হাত না দেখিয়েই ঢুকে পড়ে, দেখে, তাই না? লাল লাইন, লাইট দেখায় না, হাত দেখায় না, কিছু না, ঢুকে পড়লো। সব কিছু ভগবানের উপরে নির্ভর করে খুব বেশি, তাই না? তো ঠিক আছে, সেটা বোঝা গেল। আর কি? হ্যাঁ, মাথা ঠিক রাখতে হবে। পাগলা ড্রাইভারের পাল্লায় পড়লে কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক নেই। আর কি? আমি একটা জিনিস খুঁজছি, লাইসেন্স, গাড়ি চালানোর কৌশল, মাথা ঠিক রাখা। আর ড্রাইভারের থাকা উচিত? হ্যাঁ, প্রশিক্ষণ খুব ভালোভাবে পেয়ে যাবো। খুব ভালো প্রশিক্ষণ পেয়েছে। ট্রাফিকের আইন খুব ভালো করে মেনে চলছে। স্টুডেন্টরা গন্তব্য সম্বন্ধে পরিষ্কার। তুমি কি স্টুডেন্ট বাবা? কি যেন চৈতন্য সন্দেশে। কি স্টুডেন্টরা সেই অন্ধ ড্রাইভার তো আর হ্যাঁ, মাদকাসক্ত গাড়িতে চলার আগে তুমি জিজ্ঞেস করো যে মাদক খেয়েছে কিনা। তো কি একটা ন্যূনতম জিনিস দরকার একজন ড্রাইভারের, সেটি কি? সতর্কতা, রাস্তাঘাট চেনা কিনা। এর সবের ঊর্ধ্বে যে কোথায় যাবে সেটা জানে। Where he is taking us, কোথায় যাবে, গন্তব্যটা কি? যদি গন্তব্য না জানে সে ড্রাইভার, যে কোথায় পৌঁছে দেবে আমাকে, তাহলে কি সেই গাড়িতে চড়া উচিত? সে হয়তো খুব বড় গাড়ি চালাতে পারে, লাইসেন্স আছে, ওয়াকিবহাল। কিসে ওয়াকিবহাল? নিয়ম কানুন, বাংলাদেশের নিয়ম কানুন, কোন রাস্তাতে এন্ট্রি থাকে, কোন রাস্তাতে নো এন্ট্রি থাকে। এখানে জানেন এরকম হয় কিনা, কলকাতাতে রাত দুপুর 2টো অবধি একরকম নিয়ম থাকে, আবার দুপুর পরে নিয়ম চেঞ্জ হয়ে যায়। ওই রাস্তায় সকালবেলা একদিকে যেতে পারবে, ফেরার সময় আরেকদিকে, ওইদিকে আসতে পারবে না বিকেলে। আবার সন্ধ্যে 6টার পর আবার চেঞ্জ হয়ে যায়। এরকম এখানে হয় না তো? হলে মুশকিল। খুব মানে চৌখস যদি ড্রাইভার না হয় জানতে পারবে না। কিন্তু সবের ঊর্ধ্বে হচ্ছে কি, যে আমরা কোথায় যাবো সেটা যদি আমরা জানতে না পারি। সেরকম ভাবেই এই জড়জগতের প্রত্যেকটি মানুষ এখনকার যেরকম সময় চলেছে, যুবক বা যুবতীদের মধ্যে বা ইয়ুথদের মধ্যে সবাই সবকিছু তাৎক্ষণিকভাবে চায়। তাৎক্ষণিকভাবে চায় মানে এক্ষুনি আমার সবকিছু চাই। আই ওয়ান্ট এভরিথিং নাও। এক্ষুনি চাই। যে সমস্ত জিনিস খুব মনের কাছে, সেই সব জিনিসগুলো আমার খুব এক্ষুনি চাই। আই জাস্ট ওয়ান্ট ইট নাও। কোনো কিছু দেরি হলে ভালো লাগে না। সেই জন্য ইন্টারনেট লোকে বেশি পছন্দ করে। ইন্টারনেট কেন পছন্দ করে? বাঁকাটা একটু আমার দিকে ঘোরানো যাবে, একটু যদি ঘোরানো যায়, ওগুলো থাকতে চাইছে না আমাদের। আচ্ছা ঠিক আছে, ওটা ঘুরবে না, মানে চিপে দিলে পুরোপুরি ঘুরে না, নিচে দাবিয়ে দিলে হ্যাঁ এবার সবার দিতে হবে। সবাই মিলেমিশে নেওয়াটাই। তো সবকিছু তাৎক্ষণিক চায় সবাই, তাই না? যেখানে সুইচ টিপবো, ওই ফ্যানটা ঘুরতে ছুটতে বন্ধ হয়ে গেল, তো ঠিক আছে থাক, ওদিকে আমাদের করতে হবে। সুইচ টিপলে কাজ হবে, কিন্তু সুইচ টিপলে কি সবকিছু কাজ হয়?
কিন্তু আমরা চাই যেন ওরকম ভাবে সৃষ্টি দিলে কাজ হয়। তো সেই জন্য এখনকার দিনের প্যারাডাইম কি, এখনকার দিনের অবস্থা কি, ইজি কাম ইজি গো। যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেগুলো খুব তাড়াতাড়ি আসবে, ইন্দ্রিয়কে উত্তেজিত করে দেবে, তারপরে ফুস করে বেরিয়ে চলে যাবে। নেই যে কোনো প্রকার ইন্দ্রিয় তৃপ্তি, যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি আছে, ইজি কাম ইজি গো। সেই জন্যই পুরো দুনিয়াটা চলছে ইজি কাম ইজি গো এর উপরে। কেউ ইনভেস্ট করতে চায় না ভালো জিনিসের উপরে, কেউ সময় দিতে চায় না। এত সময় আছে নাকি, সময় খুব কম, লেটস এনজয়। সেজন্য ঢুকে ড্রাগ নেয়, এলএসডি। এলএসডি নাম শুনেছ? এলএসডি মানে খাবার পরে এলএসডি নয়, লেফট সাইড ডাউন। সুন্দর। তো এলএসডি মানে লেফট সাইড ডাউন, লেফট সাইড ডাউন নয়। খাবার পরে বলে না ডান দিক বাঁ দিকটা একটু হেলে শুয়ে পড়ো, ওটা থাকো, ওটা নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, ওকে ওর মতো ছেড়ে দাও। সবাইকে ভগবান স্বাধীনতা দিয়েছেন, আমরা পাখাটাকেও আমরা কারোর স্বাধীনতায় হাত দিই না। ও ঘুরতে চাইছে অন্যদিকে, ওরা আমার ক্লাস টাস পছন্দ নয়, তো মুখ ফিরিয়ে আছে আবার। তো এলএসডি মানে হচ্ছে এক ধরনের নেশার বস্তু। সেটা খেলে কি হয়, আস্তে আস্তে সেটা খেলে কি হয়, ও একটুখানি কেউ মুখে দিয়েছে, সে ভাববে স্বর্গে রয়েছে, পাশে অপ্সরারা বসে আছে। এবং তার একটা বিপরীত ফলও হয়। অনেকে 5 তলার ছাদের প্যারাপেটে উঠে দাঁড়িয়ে ভাবে নিচে সিঁড়ি নেমে গেছে, এবং অনেকে ওইভাবে মারাও গেছে। এটা হচ্ছে এক ধরনের নেশার বস্তু। কিন্তু কয়েক ঘন্টার জন্য যখন কেউ সেই নেশার বস্তুটা নেয়, চারিদিকে মনে হয় সুন্দর হয়ে গেছে, কোনো কিছুর অসুবিধে নেই, সব কিছু সোনার মতো লাগে দেখতে। এটা হচ্ছে এলএসডির প্রভাব, নেশার প্রভাব। শুধু একটু ছুঁচ নিয়ে দিতে হয় বা একটু মুখে দিতে হয়। এটা কি ইজি কাম ইজি গো। আর যেই ঘুম থেকে উঠবে সকালবেলা, তখন কি হবে অবস্থা না, সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত কেন? যখন এই সমস্ত নেশাগুলো কমতে থাকে, তখন কি হয়, খুব হতাশা আসে মানুষের মধ্যে। এবং সেই জন্য বলা হচ্ছে, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা ড্রাইভার জানে কোথায় যেতে হবে, তারা এসবের উপরে বেশি নজর দেয় না। কিন্তু জড়জগতে সবকিছু ওই জন্য চলছে। কিরকম? খুব তাড়াতাড়ি সময় না নিয়ে বিশাল বড় বড় অট্টালিকা বানিয়ে দিচ্ছে, অনেক বড় বড়। তার গাঁথনি ঠিক নেই, তার ভিত ঠিক নেই। অনেক জায়গায় এরকম হয়েছে। কিছুদিন করে কি হয়, বাড়ি উঠবার 1-2 বছরের ভেতরে বাড়িটা আস্তে আস্তে এলএসডি হতে থাকে। এলএসডি মানে লেফট সাইড ডাউন, বা আরএসডি রাইট সাইড ডাউন। এটা যখন হতে হতে একবারে স্লিপিং পজিশনে চলে আসে, ঘুমিয়ে পড়ে পুরো মাটির পেছনে এসে। কিন্তু যে সমস্ত বাড়িগুলো বহুদিন লেগেছে তৈরি করতে, পুরী গেছে কেউ কেউ, পুরী গেছে কেউ কেউ, পুরী মন্দির জানেন কত বছর লেগেছে তৈরি করতে? অনেক জেনারেশন, মানে প্রজন্ম লাগিয়ে তারপরে বাড়ি তৈরি হয়েছে, অনেক প্রজন্ম। তো তাৎক্ষণিক ভাবে যে সুখ আমরা পাইতে চাই, খুব তাড়াতাড়ি পাবো, খুব তাড়াতাড়ি মজা করবো, খুব তাড়াতাড়ি এনজয় করবো, তার ফলটা কি হয় না, বেশি দিন মেয়াদি হয় না। কারণ যা কিছু আমরা চাই না কেন, তার একটা রিয়াকশন আমাদেরকে পেতে হবে। তাজমহল যখন বানানো হচ্ছিল, তাজমহলের একজন মিস্ত্রি একটা মশলা বানাচ্ছিল চুন আর সুরকি দিয়ে, সেটা ছুঁড়ে মেরেছে রেগে গিয়ে আরেকজনকে। সেই চুন আর সুরকিটা এখনো পর্যন্ত তাজমহলের গায়ে লেগে আছে, এতগুলো 100 বছর কেটে গেছে, ওটা কেউ ভাঙতে পারেনি। কেন? বানাতে সময় লেগেছে। কোনো কিছু ভালো বানাবার জন্য সময় লাগে, তার জন্য ছটফট বা অধৈর্য হলে কাজ হবে না। কিন্তু আমাদের ধৈর্য খুব কম।
যেটা চাণক্য পণ্ডিত বলছে, যখন কোনো যুবক বা যুবতী একে অপরকে দেখে, তারা চামড়া দেখে ভালোবাসায় পড়ে। দারুণ দেখতে, খুব সুন্দর দেখতে, আমি খুব ভোগ করতে পারবো এর সঙ্গে। তার থেকে যারা বড়, পরের প্রজন্ম, বাবা মা দেখে এদেরকে সেই সামর্থ্য আছে একে অপরকে সংসারী হয়ে সামর্থ্য আছে এগিয়ে নিয়ে যাওয়ার, নাকি শুধু চামড়া দেখেই আকর্ষিত হচ্ছে? এটা কে বলে? বাবা মা বলে। আর তার ঠাকুরদা ঠাকুমা কি দেখে? টাকাও বড় নয়, চামড়াও বড় নয়। এদের মনের মিল হবে কি, সংস্কৃতির মিল হবে কি? তা না হলে দেখতে সুন্দর হতে পারে, টাকাও থাকতে পারে, কিন্তু গৃহস্থ জীবনে চলতে পারবে না। হরে কৃষ্ণ। তো যার যত বেশি অভিজ্ঞতা, সে তত দীর্ঘমেয়াদী কাজের কথা চিন্তা করে। সে তাৎক্ষণিক আনন্দ বা সুখের প্রতি বেশি উৎফুল্ল হয় না। সে তখন চিন্তা করে যে সব সময়ের জন্য কোনটা ভালো সেটা আমার করা উচিত। আমি যদি সব সময়ের জন্য যেটা ভালো সেটা যদি না করি, তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। কিছুদিন ঠিক আছে, তারপর যারা, আমি একজন প্রভুর সঙ্গে কথা বলছিলাম, তাদের 25 বছর বিবাহ হয়েছে, বিবাহ বার্ষিকী 25 বছর। ভাবা যায়? এটা সংস্কৃতির পরিচয়। সংস্কৃতির পরিচয় কি? একজন আরেকজনকে সহ্য করে 25 বছর আছে। তার কারণ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বা আর্থিক সুখ কিছুদিন অবধি ঠিক থাকে, তারপর যদি নিজেদের মধ্যে সহ্য করার শক্তি এবং একে অপরের প্রতি সম্মান না থাকে, যে কোনো সম্পর্কে, সেটা স্ত্রী পুরুষ সম্পর্ক বলে নয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দিদি, দাদা বৌদি, মা ছেলে, এই সব সম্পর্কের মধ্যে আমাদের ইনভেস্ট করতে হয়, সময় দিতে হয়। এবং সময় দিলে পরবর্তীকালে সেই জিনিসটা খুব ভালো জিনিসে তৈরি হয়। মার হাতের পিঠা খেয়েছো কেউ? স্বাদ হয় কিনা? পিঠে বানানো কি সোজা? ইনস্ট্যান্ট দোকানে পাওয়া যায় পিঠা, ভাজলেই তেলে ছেড়ে দিলেই পিঠা হয়ে যাবে। তার স্বাদ আর বাড়িতে তৈরি পিঠার স্বাদ এক না। কেন? তার কারণ হচ্ছে তৎক্ষণিক কোনো জিনিস ভালো হতে পারে না, সেই জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট। এবং বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা ভবিষ্যতে চিন্তা করে এখন কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে, সবকিছুতেই লালসায়িত হয় না, এবং সে ধৈর্য ধরে এবং সবুরে নেওয়া হয়। সেই জন্য বলা হচ্ছে কৌমারে আচারের প্রজ্ঞ। ভগবত ভক্তির পথে যে সমস্ত ব্যক্তিরা এগোচ্ছেন, বিশেষত যারা অল্প বয়স, তাদের সবসময় চিন্তা করা উচিত এবং ভগবত ভক্তির পথে এগিয়ে চলার জন্য ইনভেস্ট করা উচিত, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু যদি প্রথম থেকে ইন্দ্রিয়তৃপ্তির কথা চিন্তা করে, তাহলে সে প্রথম ইন্দ্রিয়তৃপ্তি করবে, পরবর্তীকালে ভাব উদাস করবে, যেটা আমার কত বড় ভুল হয়ে গেল, আমি এই জিনিসগুলো আগে বুঝিনি কেন। সেজন্য বলা হচ্ছে যে যত বড়ই বৃক্ষ হোক না কেন, তাতে ফুল ফল যতই হোক না কেন, যদি গাছের গোড়া যদি শক্ত না হয়, তাহলে কিন্তু সেই গাছটা যে কোনো হালকা ঝড়েই ঝড়মড়িয়ে পড়ে যাবে। এবং সেখানে আসছে ইসলাম ইউথ ফোরামের একটি বিশেষ কার্যক্রম। এই কার্যক্রমটা প্রথমে মনে হতে পারে যে খুবই মনোটোনাস বা একঘেয়ে, রোজ ঘুম থেকে ওঠা একটা সময়, রোজ জব করা, প্রসাদ ছাড়া অন্য কিছু না খাওয়া, এগুলো বলে তো কি ঝামেলা না? ঝামেলা তো। হ্যাঁ, তার সপ্তাহে সাপ্তাহিক প্রোগ্রামে আসা, আর কোনো সেবা দেওয়া। কিন্তু এখন আমরা বুঝতে পারছি না এই জিনিসটা কি। যখন আমাদের দিন কাটতে শুরু করবে, আরো যখন আমরা বড় হবো, 20-25
মা ছিলেন। সবাই বলছে বাবা বাবা কি ভালো ভালো মার ঘুরে বড় হয়ে যা, আরে সত্যি সবাই তো তাই চলে দিয়েছে। তো এই শিখেছে যে স্টুডেন্ট বলছে আমি ওই বেলকি দেখাবো। সে গ্রামে ফিরে গেছে, পুরো গ্রামকে ডেকেছে, ডেকে বলছে এই তোমরা জানো আমি আমার জীবনের প্রথম 20টা বছর একজন স্ত্রীলোকের বুকে ছিলাম। গ্রামের লোকেরা বলছে হ্যাঁ সে কি রে, লোক ভিড় হয়ে গেছে, জমে গেছে। হ্যাঁ বলছি কি বলছে কি বলছে কি বলছে কি বলছে, ওইদের কেউ ভয় পেয়ে গেছে আর ভুলে গেছে কি বলতে হবে। কি বলছে আমি জানি না সে কে ছিল। পুরো মাথা খারাপ হয়ে গেছে যত লোকের। তো বক্তব্য হচ্ছে এই সব কিছুর জন্য ভাওতাবাজি দিয়ে হবে না। এর জন্য কি দরকার? ইনভেস্টমেন্ট দরকার। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতে সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি। প্রভুপাদ কত বছর ইনভেস্ট করেছিলেন 10 বছরের প্রচারের জন্য? 70 বছর, 70 years of preparation। প্রভুপাদ যা কষ্ট করেছেন তার কিছু কিছু লাভ আমরা উঠাচ্ছি। প্রভুপাদের শিষ্যদের কিছু অনেক কষ্টের আমরা লাভ উঠাচ্ছি, যেমন বই গ্রন্থ তারা নাম করে দিয়ে গেছেন ইসকনে, তার জন্য লোকের দান দক্ষিণা করছে, হ্যাঁ কি না? আমরা যদি বিল বই ছাপাচ্ছি, রাইট? ওনারা কষ্ট করেছেন। সেরকম ভাবে আমাদেরও কষ্ট করতে হবে আমাদের নিজেদেরকে সুন্দর করার জন্য। আমরা অনেক কষ্ট করতে পারবো না, সবার দ্বারা সবকিছু সম্ভব নয়, প্রত্যেকটা মানুষ আলাদা রকমের। কিন্তু আমাদের বুঝতে হবে তপস্যা অবঙ্গচর্য না, হ্যাঁ সময় না চলে। এবং আমাদেরকে এই নিয়ম আর নিয়ম এগুলোর মাধ্যমে এটা ইনভেস্ট করতে হবে না। এবং তখন আমরা কি করবো? ভালোভাবে থাকতে পারবো। সেজন্য আমাদের খুব দরকার কি না এই জিনিসটাকে বোঝা এবং একতাবদ্ধ হয়ে এই ইনভেস্ট করা। ইনভেস্ট মানে পুঁজি নিয়োগ করা। কিসের পুঁজি? সময়, কায়, মনোবাক্যের মাধ্যমে ভগবানকে সম্পূর্ণরূপে সেবা করার জন্য প্রস্তুত হয়। এই ইনভেস্ট করলে ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হয়। হরে কৃষ্ণ। প্রভুপাদ কি? কোনো প্রশ্ন আছে কারো? তাহলে প্রশ্ন করতে পারো। আমার কথা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ কি না? হরিবলের মানে কি? হ্যাঁ, ওকে। কোনো প্রশ্ন? অনেক নতুন ফেস দেখতে পাচ্ছি। আই এম ভেরি হ্যাপি টু সি নিউ ফেসেস। নিউ ফেসের মধ্যে ওল্ড ফেসও আছে, সেটাও ভালো লাগছে। অনেকটা কলকাতার মতো। কলকাতা সম্পর্কে বলে ট্রামও আছে, আবার মেট্রো রেলও আছে, হাতের কাটা রিক্সাও আছে, টুকটুক অটোও আছে। কলকাতা কাউকে ছাড়ে না, প্রভুপাদের জন্মস্থান তো সেজন্য হরে কৃষ্ণ সবাইকে আশ্রয় দিয়ে দিতে। এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন? প্রশ্ন নেই? তার মানে দুটো অর্থ, হয় সবকিছু বুঝে গেছে, তাহলে কিছুই বোঝেনি। আশা করছি সব বুঝেছো তোমরা, কোনো অসুবিধা নেই। বসে বলো, বসে বলো। তোমরা সবাই জমিদার, জমিতে বসলে জমিদার, আমি হচ্ছি চৌকিদার। চৌকিতে বসলে চৌকিদার, জমিতে বসলে জমিদার। ইয়েস। স্পেসিফিকলি হচ্ছে আমাদের সময় দিতে হবে ভগবানের সেবার জন্য। ইনভেস্ট করতে হবে সম্পর্কে। সম্পর্ক কিরকম সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক ইনভেস্ট করতে হবে। প্রভুদের সঙ্গে সময় কাটাতে হবে, ওনাদের কাছে ইনভেস্ট করতে হবে শ্রদ্ধা। প্রভু ভগবানের জন্য ইনভেস্ট করতে হবে। যে মন্দির থেকে সেবা দিচ্ছে, জগন্নাথের রথযাত্রা আসছে, পরিশ্রম ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, আমার নিজের সাধনার জন্য, আমার সাধনার জন্য সময় ইনভেস্ট করতে হবে। আমার গ্রন্থ অধ্যয়নের জন্য সময় ইনভেস্ট করতে হবে। মর্নিং প্রোগ্রামের জন্য ইনভেস্ট করতে হবে। প্রভুদের কথা শোনার জন্য, আগ্রহ রাখার জন্য ইনভেস্ট করতে হবে। পিকনিকে নাচ করার জন্য সময় ইনভেস্ট করতে হবে। একসঙ্গে প্রসাদ পাওয়ার জন্য ইনভেস্ট করতে হবে। দিস আর অল ইনভেস্টমেন্টস। অনেক সময় আমরা ভাবি যে ও আমাকে বুঝছে না কেন, ওর সঙ্গে কাজই করোনি কোনোদিন, ওকে কোনোদিন সময়ই দাও, ওর সঙ্গে সময় কাটাওনি। সময় দিতে হবে বন্ধুকে, আরেকজন সহোদরকে।
কিরকম সময় দিতে হবে? আজকে আমি 10 মিনিট ফ্রি আছি, চলে আয়। এটা ইনভেস্টমেন্ট না, আমি ওর জন্য নিজেকে ফ্রি করে দিচ্ছি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। বোঝাতে পারছি কি আমি? সেজন্য দিস আর কল ইনভেস্টমেন্ট। নাইস কোয়েশ্চেন। ক্লিয়ার হয়েছে সবাই? নিজের সাধনা, 3 রকমের ইনভেস্টমেন্টের কথা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ভক্তের জীবনের 3টে ট্রায়াঙ্গেল। বেসটা হচ্ছে শরীর। বেসটা হচ্ছে কি? শরীরের জন্য 8 ঘন্টা দিতে হয়। শোয়া, খাওয়া, নাওয়া, চান করা। সবাই চান করে তো? কারা কারা চান করে এসেছো? থ্যাংক ইউ, ভেরি গুড। অনেকে চান করে না, আমি জানি। বিদেশে চান করার ফেস্টিভ্যাল হয় একটা, বেদিং ডে। হ্যাঁ, সবাই সেদিন স্নান করে, 2 মাস 3 মাস স্নান করে না। এই পারফিউমের কনসেপ্ট এসেছে ওখান থেকে, সুগন্ধির কনসেপ্ট এসেছে ওখান থেকে হলো বিদেশের পারফিউম। আগে আমাদের এখানে ভগবানকে দেওয়া হলো সুগন্ধি, কর্পূর, চন্দন। লেপনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লেপনম, চন্দন, এগুলো শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু বিদেশে পারফিউম স্প্রে করা এই কনসেপ্ট এসেছে চান না করে। অনেক ঠান্ডা পড়ে, অনেক জায়গায় জল পাওয়া যায় না, চান করে না। জিভ কেটে লাভ নেই। আমরা কত সৌভাগ্যবান যে আমাদের দেশে জল আছে। আজকে যখন আমি যখন জল মুখ ধুই না বাংলাদেশে এসে, খুব মিষ্টি জল। বৃন্দাবনে জল পেয়েছো, মুখ ধুয়েছো? পুরো নোনা। ভারতবর্ষের গুজরাট থেকে আরম্ভ করে অনেক জায়গা, রাজস্থান, জয়পুর, সব জল নোনা। চোখে দেখে চোখ জ্বালা করবি, সিরিয়াসলি বলছি। কিন্তু আমরা ভাবি কি আমাদের কোনো কিছু জানি না, আমরা ভাগ্যবান কিনা। আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। তার কারণ হচ্ছে কি, একটু সুযোগ পেয়েছি, মুখ ধুচ্ছি মিষ্টি জলে, এটা ভাগ্যবানরা পায়। হরে কৃষ্ণ। আমরা পেয়ে কি এটা কোনো ব্যাপার নাকি? বৃন্দাবনে থাকলে বুঝতে পারে, রাজস্থানে থাকলে বুঝতে পারে। কার কার হাত পা কাজ করে কিনা? ভাগ্যবানদের হয়। কার কার মাথা ঠিক কাজ করছে? পাগলা করতে গেছে কেউ? ভগবান করুন যদি না যায়। এমনি ঘুরতে গেছে কেউ? আমি বলবো একবার ঘুরতে যাও, then you will be thankful to Krishna। তাহলে বুঝতে পারবো যে আমরা সত্যিই অনেক ভাগ্যবান। আমি বলছি একবার না, এই ক্যাম্প করো না, পাগলা গাড়াতে নিয়ে যাবে সেবা থেকে। আরে না, আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। আই এম ভেরি সিরিয়াস। এটা জোক নয়, আই এম সিরিয়াস। 3 জায়গায় নিয়ে যাবে এদেরকে। একটা হচ্ছে জেল, আর একটা হচ্ছে পাগলা গাড়ো, আর একটা হচ্ছে জেনারেল ওয়ার্ড। গভর্নমেন্ট হসপিটালে জেনারেল ওয়ার্ডে নিয়ে যাবে। আই টেক স্টুডেন্টস। তখন বুঝতে পারবে যে আমরা কত ভাগ্যবান। নিয়ে গিয়ে এই নয়, একটা নয়, সেবা করার জন্য কীর্তন করলে, একটু প্রসাদ বিতরণ করলে, বুক ডিস্ট্রিবিউশন করলে, তাহলে বুঝতে পারবে। ওখানে গিয়ে দেখে জিজ্ঞেস করা দরকার নেই। অনেকে আবার জিজ্ঞেস করে, তুমি কেন জেলে এসেছো, কি করেছো? সে কি আর বলবে? এবং এটা শুরু করলাম, কি বলো, উবাচ শোনার দরকার নেই। এ আবার উৎসাহ পেয়ে যেতে পারে, হরে কৃষ্ণ বলা যায় না, কলিযুক্ত। কিন্তু আমি চাই যে এইসব জায়গায় একটু প্রোগ্রাম করো তোমরা, তাহলে বুঝতে পারবে যে উই আর সো ব্লেসড। আমরা কত ব্লেসড যে আমরা অনেক জিনিস থেকে, নেগেটিভ জিনিস থেকে দূরে আছি। অনেক মানুষ অনেক কষ্ট পাচ্ছেন, আমরা খুব সহজভাবে নিয়ে নিই। আমাদের যে হাত পা চোখ নাক মুখ কাজ করছে, মাথা ঠিক আছে ভগবানের কৃপায়। একটা নাড়ু যদি পাশাপাশি হয়ে যায়, মানুষ উল্লঙ্ঘ হয়ে রাস্তায় ঘুরে। আমি দেখেছি সেটা। আমি দিক বা দিক খায় না। যেগুলো আমাদের সবসময় ভগবানের কাছে, গৌরনীতার কাছে, জগন্নাথ বলদেব সুভদ্রার কাছে, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করা উচিত যেন আমাদের সবসময় মাথা ঠিক থাকে। সবসময় যেন এই ইনভেস্টমেন্ট গুলো করি। এই ইনভেস্টমেন্ট গুলো করলে কি হবে? সর্বমপিয়স্য ধর্মস্য ত্রায়তো মহাপুরুষয়া। আর ভয় থাকবে না। ভগবান অবশ্য রক্ষিবে কৃষ্ণ। ওকে, আর কোনো প্রশ্ন? ও সরি, একটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের জন্য কখনটা দেওয়া উচিত? তারপরে স্বাস্থ্যের পরে হচ্ছে সাধনা। সাধনার জন্য 8 ঘন্টা দেওয়া উচিত। পড়া 8 ঘন্টা সাধনার জন্য উনি বলেছেন দিদি। 8 ঘন্টা। জব ক ঘন্টা? ভাগবতম শ্রবণ, বিগ্রহ সেবা তো করছে?
প্রত্যেকজন ব্রহ্মচারী বিগ্রহ সেবা করা উচিত। আর যে সমস্ত ভক্তরা ভগবত ভক্তির পথে এগোতে চায় সবার বিগ্রহ সেবা করা উচিত। আমিও করি, সম্পর্ক না হলে চলবে না। কিরকম বিগ্রহ সেবা? ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য ভগবানের বাসন মাজা, তোমরা সবাই করতে পারো। গৌরনীতায়ের বাসন কে কে মাজে? ইউথ ফোরামের ছেলেরা করে না? হ্যাঁ, ভগবানের সেবা সবাই করতে হবে। 8 ঘন্টা শরীরের জন্য, 8 ঘন্টা সাধনার জন্য, আর 8 ঘন্টা হচ্ছে সেবা, অ্যাক্টিভ ডিভোশনাল সার্ভিস। প্রভুপাদ বলছেন ভক্তি কি? ভক্তির সংজ্ঞায় ইংলিশে প্রভুপাদ বলছেন ডিভোশন মানে কি, ভক্তি মানে কি? অ্যাক্টিভ ডিভোশনাল সার্ভিস। আমরা গান গাই, কীর্তন করি, জপ করি, উদ্দণ্ড নৃত্য করে কীর্তন করি। কীর্তনের অর্থ কি? হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি? সেবা দাও, সেবা দাও। যে গাইছিলেন প্রভু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে কি? সেবা দাও, সেবা দাও, সেবা দাও, সেবা দাও, দাও দাও, সেবা দাও। যত সুরেই গাও না কেন, গানের অর্থ হচ্ছে কি? সেবা দাও, সেবা দাও, সেবা দাও, সেবা দাও। ভাল লাগে না কীর্তন করতে? মনে রাখতে হবে কীর্তনের পরে সেবা আসবে। হরে কৃষ্ণ জপ করছি, হরে কৃষ্ণ সেবা দাও, সেবা দাও, সেবা দাও, সেবা দাও, দাও দাও, সেবা দাও, দাও দাও, সেবা দাও। আর যেই সেবা এলো, আমি একটু ব্যস্ত আছি, এবং পরম্পরা প্রাপ্ত তুমি নতুন ছেলে, এদিকে এসো সেবা করো। আমি এখন জপ করবো। জপের অর্থ কি? সেবা দাও, সেবা দাও, সেবা দাও। এইটা ভুলে গেলে চলবে না। ও সর্বাকর্ষক কৃষ্ণ, সর্বানুদায়ক নাম, তোমাদের লাদিনী শক্তি, তোমরা কৃপা করে আমার তোমার প্রেমময় সেবায়। তুলসী মানে কি বলছি? যেটা প্রভুপাদ 2 বার রেখেছেন তুলসী পূজা। তুলসী রাধাকে কি বলা হয়? তুমি সেবায় অধিকার দিয়ে, উনি সেবা দেবেন আমাদের। তো সেবা আসছে, জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব কে, স্নান পূর্ণিমা মহামহোৎসব কি, সেবা করতে হবে। তিনটে জিনিস কি কি হলো? 8 ঘন্টা, 8 ঘন্টা আর 8 ঘন্টা। এই 3টে জিনিস একজন ভক্তের জীবনে রোজ হওয়া উচিত। 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা না হলেও কিছু মাত্রায়। 3 আসতে কত ঘন্টা থাকে? কিন্তু বলছে যদি কেউ ভালোভাবে কাজ করে 24 ঘন্টার বেশি সে সেবা করতে পারবে। কিভাবে? সেটা বুদ্ধি দেবে ভগবান, ভগবানের সেবা। আর কোনো প্রশ্ন? কিছু বললেন? তমগুণ থেকে কিভাবে দূরে থাকা যায়? তমগুণ থেকে দূরে থাকা যায় যদি বুঝতে পেরে গেছি তমগুণে আছি, বেরিয়ে আসতে হবে। না বুঝতে পারা যাতে বলছে প্রশ্নটা আসছে কেমন করে, প্রশ্নই করবে না। তাহলে এখন বুঝতে পারা যাচ্ছে কিভাবে? বৈষ্ণব সঙ্গে, এরকম বৈষ্ণব সঙ্গে আসতে হবে, হরিকথা শুনতে হবে, চলে যাবে। আর বুঝতে হবে কি যে আমি তমগুণের মধ্যে রয়েছে, আমাকে বেরোতে হবে। ঊর্ধ্বং গচ্ছতি সত্যত্ব মধ্যে তিষ্ঠা রাজসা জগন্নাগুণ বৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। প্রভুপাদ বলেছেন ন্যূনতম ভাবে একজন ভক্ত যে প্র্যাকটিসিং ডিভোটি, তাকে সত্য গুণে থাকা উচিত। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, স্নান করা উচিত, তিলক কাটা উচিত, কিন্তু তিলক যদি না কাটা বলেন জল তিলক করা উচিত। স্টুডেন্ট যারা আছে তারা কথা বলছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সবকিছু পরিষ্কার রেখে থাকা উচিত, রাইট? তাহলে আমাদের খুব ভালো হবে। অনেক সময় এতই তমগুণে লোকে থাকে যে বুঝতেই পারে না তমগুণে রয়েছে। কারণ একজন ব্যক্তি সেই কয়লা খনিতে কাজ করে, কোথায় কাজ করে? তাকে একজন ধর্মযাজক বলছে, তোমরা যদি ভগবত ভক্তি না করো তোমাদের জন্ম হবে নরকে। তার মানে নরক কিরকম? যে নরক হচ্ছে অন্ধকার ঘুটঘুটে, প্যাচপ্যাচে, চারিদিকে কালো কালো আর দুর্গন্ধময়। কিন্তু তাহলে আর কি হবে ধর্ম করে? এখনো তো নেই আছে। তখন ধর্মযাজক বলছে যে বুদ্ধি হয়ে গেছে। বুদ্ধি হয়ে বলছে না না, কয়লাখনির লোকেরা যেখানে প্রচার করছিলেন সেই ভক্ত, সেখানে ওরা খুব ভালোবাসা হচ্ছে নিউজ পেপার, খবর কাগজ, ওটা তোদের এন্টারটেনমেন্ট। প্রভুপাদের উদাহরণ,
এবং বলছে নরকে খবর কাগজ পাওয়া যায় না, ও তাহলে তো আমাদের স্বর্গে যেতে হবে। বোঝা গেছে কি? সেজন্য তমগুণে যারা পড়ে যাচ্ছে, পিপু পিসু নাম শুনেছো? পিপু পিসু, পিপু পিসু থেকে শুনেছে? এটা হচ্ছে অলসতা। একজন রাজা একটা কম্পিটিশন করেছে, যে সব থেকে বেশি অলস তাকে প্রাইজ দেওয়া হবে। এরকম করে 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 দুজন লোককে চুজ করেছে। দুজন লোককে চুজ করে তাকে ঘুমোতে দিয়েছে, আর ঘুমের ঘরে সেই আগুন জ্বালিয়ে দিয়েছে। তা একজন বলছে পিপু, তো পিপু মানে পিপ পুড়ছে, ওটাও এত অলস বলতে পারছে না পুরোটা, পিপ পুড়ছে, এটা কষ্ট। পিপু মানে শর্ট ফর্মে পিপু, IYM ইসকন ইনফর্ম শর্ট ফর্ম। পিপু পিপ পুড়ছে, ও বলছে পিসু মানে পিরে শুয়ে পড়, উঠে চলে যা বলছে না। ঠিক আছে, সেরকম অলসতা থেকে বেরিয়ে আসতা। এবং অলসতা থেকে বেরোবার জন্য নিজেকে একটু ছাড় দিতে হয়, নিজেকে একটু কি করতে হয়, নিজেকে একটু পরিশ্রম করতে হয়। ওকে, তা তো মনে হয় তুমি তমগুণে আছো, যথেষ্ট উজ্জ্বল। আর কোনো প্রশ্ন? সেবাটাকে বেশি গুরুত্ব দেয়, যতটা পারে না ব্যালেন্স করতে হবে। ওই যে 8 ঘন্টার কথা বললাম, শুধু সেবা সেবা করে 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 কি হবে, একদিন এমন মনে হবে আমাকে খাটিয়ে নিচ্ছে মন্দির, আমাকে খাটিয়ে নিচ্ছে, বিনামূল্যে শ্রম দিচ্ছে, আমি কেন দেবো? তার সাথে পনিরের একটা পিসও নেই আমার প্লেটে, রসগোল্লা হাওয়া, কেমন করে খাবো? আমাদের মন্দিরে অনেক সময় আমরা দেখেছিলাম সানডে ফিস্টে যারা সার্ভিস করছে খুব কৃপণের মতো সার্ভিস করছে, খুব অল্প 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 দিচ্ছে। কেন? যাকেই দিতে যাচ্ছে বলে আয় ভালো করে খাবে, ওদের মনে চিন্তা থাকে যারা সার্ভিস করছে সব শেষ হয়ে যাবে না তো, আমাদের জন্য থাকবে তো। তারপরে আমরা সিস্টেমটা উল্টো করে দিলাম, যারা যারা প্রসাদ সেবা করবে তাদেরকে আগে পেট ভরে খাইয়ে দিলাম, তারপরে একেবারে দাতা কর্ণ, মহাপ্রভু মহাবদন নয় কৃষ্ণ প্রেম, এত প্রসাদ দিচ্ছে এত প্রসাদ দিচ্ছে, আরে নিবে না মানে নাও, আরো নাও আরো নাও, কেন? নিজের পেট ভরে গেছে। সেরকম ভাবে এই সেবা আর সাধনার মধ্যে ব্যালেন্স থাকা চাই, তাহলে শুধু আবেগে চললে হবে না। ফিলসফি প্রভুপাদ ভগবদ গীতা মুখবন্ধে বলছেন দর্শন এবং সংস্কৃতি দুটোই দরকার। সেবা হচ্ছে সংস্কৃতির অংশ, কীর্তন ভজন নাচ গান সেবা, তারপর কি বলে নাটক কবিতা, কিসের অংশ? সংস্কৃতি। সংস্কৃতিটা বেস করে কার উপরে? ভিত্তিটা কি? দর্শন। দুটোই করতে হবে, তা না হলে ব্যালেন্স থাকবে না। শুধু সেবা সেবা সেবা, সেবার উদ্দেশ্য কি? তার পরবর্তী মাথায় আসবে যদি আমায় খাটিয়ে নিচ্ছে। কিন্তু যখন দর্শন করবে তখন বুঝতে পারবে, জপ করবে তখন বুঝবে যে না এই জন্য আমি করছি। আর জপ কিরকম? ভগবানের নাম কিরকম? নাম নামই অভিন্নতাম, এবং আগুনের মধ্যে হচ্ছে ভগবানের নাম। হৃদয়ের মধ্যে যত খারাপ জিনিস আছে, অনেক সময় আবর্জনাকে একসঙ্গে জড়ো করে আগুন লাগিয়ে দেয় না, এরকম নাম জপ মনে হচ্ছে হৃদয়ের মধ্যে অনেক এইসব কি বলে ওটাকে, ভুল মতবাদ, ভুল জ্ঞান, ভুল সিদ্ধান্ত থাকে। যেই জপ করতে শুরু করবে চাপ 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 করে ওগুলো পড়তে থাকে, হরি বল এবং পরিষ্কার ক্লিন হয়ে যায়। হরি বল, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? ভেরি গুড। সবার জন্য আমার রইল অনেক অনেক আদর, স্নেহ, ভালোবাসা এবং অনেক আশীর্বাদ দাদা গোবিন্দ সুন্দর মারানের। আমি গয়া থেকে বিষ্ণুপাদের এই চিহ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, একটা লাইন করো।